রবিন। জাফর, আমরা এই মুহূর্তে যে নারায়ণগঞ্জের নন্দলালপুরের একটি যে আপনারা জানেন যে জ্বালানি পণ্যের একটি ফ্যাক্টরি, সেটি হলো এশিয়ান গ্রুপের। এখানে সাধারণত মোবিল সহ অন্যান্য জ্বালানি পণ্য এই জায়গাটিতে আপনারা জানেন যে মজুত করে রাখা হয়। কিন্তু এখানে বেলা 11টার দিকে এখানে আগুন লেগেছিল এবং সেই আগুন নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের 9টি ইউনিট তারা কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তো আমরা জানি যে সকাল 11টার দিকে যখন এখানে যে আগুনের সূত্রপাত হয়েছিল তখন কিন্তু খুবই একটি ভয়াবহ রকমের একটি চারদিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এখন যে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এখন থেকে হয়তোবা যে 30 মিনিটের আগে তারা আসলে যে পুরো পরিস্থিতি তাদের যে এটি নিয়ন্ত্রণে আনতে পারবেন আগুন। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আমাদের আসলে কথা হয়েছিল, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এখানে হতাহতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয় এবং আগুনটি কিভাবে সূত্রপাত হয়েছিল। তো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা যেটি জানিয়েছেন যে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল সেটি আসলে এখনো পর্যন্ত বলা সম্ভব নয়। আর যেহেতু এখানে আপনারা জানেন যে পেট্রোলিয়াম পণ্য একটি দাহ্য পদার্থ, সে কারণে আসলে যে আগুন নিয়ন্ত্রণে আনা কিন্তু তাদের জন্য অনেকটাই হিমশিম খেতে হয়েছিল দাহ্য পণ্য হওয়ার কারণে। এবং তারা আসলে পানি না থাকায় তারা ফুমের মাধ্যমে আসলে চারপাশ থেকে আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আর হতাহতের খবরাখবর তেমনই বড় ধরনের কোনো হতাহত এখনো পর্যন্ত হয়নি। আর ক্ষয়ক্ষতির খবরাখবরও এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানাতে পারছেন না। তো এই ছিল আসলে আমাদের কাছে নারায়ণগঞ্জের নন্দলালপুরের যে আপনারা জানেন যে মোবিল ফ্যাক্টরির আগুনের সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে জাফর। নারায়ণগঞ্জের মোবিল প্যাকেটজাতকরণ কারখানায় আগুনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া।